আমি বানাচ্ছি বাঁধাকপির মোমো। এর আগে আপনারা কখনো ট্রাই করেছেন কিনা জানি না। আমার এই রেসিপিটা দেখার পরে ডেফিনেটলি একবার ট্রাই করবেন। তো চলুন, তাই জন্য দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা। আর ময়দাটাকে এখন আমি তেল আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। বেশ ভালোভাবে এখন এটাকে ময়ান দিয়ে এটাকে সুন্দর একটা শক্ত ডো করে খেয়ে নিতে হবে। এরপরে ডোটাকে আমি 10 থেকে 20 মিনিট এখন এটাকে রেস্টে রেখে দেব। আর অন্যদিকে এখন আমি স্টাফিংয়ের জন্য বাঁধাকপিটাকে বেশ সুন্দরভাবে একদমই ছোট ছোটোভাবে কেটে নিতে হবে। আর এর সঙ্গে আমি এখন অ্যাড করব একটা পেঁয়াজ কুচি। আর এখানে আমি নিয়েছিলাম আধখানা বাঁধাকপি, আর সেই জন্য আমি এখানে নিয়েছি একটাই পেঁয়াজ। আর পেঁয়াজটা আমি নিয়েছিলাম মিডিয়াম সাইজের। বেশি পেঁয়াজ দেওয়ার কোনো দরকার নেই, সেক্ষেত্রে খেতে টেস্টটা অন্যরকম আসবে। আর এদিকে আমার দেখুন বাঁধাকপি আর পেঁয়াজটাকে বেশ ভালোভাবে কেটে নেওয়া হয়ে গেছে। দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন ঠিক কেমনভাবে কেটে নিতে হবে। আর এরপরে আমি একটা প্যান দিয়ে নিচ্ছি, আর প্যানে এখন আমি 1 টেবিল চামচ দেখুন সাদা তেল দিয়ে নিলাম। এরপরে এটাকে, এখানে অবশ্যই আপনারা সাদা তেলটা ইউজ করবেন। এরপরে এখন দেখুন আমি এটাকে হালকা হাতে 1 থেকে 2 মিনিট নেড়ে নেব, বেশি নাড়ার কোনো প্রয়োজন নেই। এরপরে আমি এতে অ্যাড করে দেব 1 চিমটি পরিমাণ আদা আর রসুনের পেস্ট। আর এটাকে দেওয়ার পরে সব লাস্টে আমরা দেব এতে লবণ। আর লবণটা দেওয়ার কারণ লাস্টে হচ্ছে এটাই যে বাঁধাকপির থেকে জল কেটে আসে সেই জন্য। আর এরপরে দেখুন আমি এতে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট। আর এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি এখন স্বাদ মতো লবণ। আর এটা দিয়ে এখন 1 থেকে 2 মিনিট বেশ ভালোভাবে মিক্স করে নিন। এরপরে বন্ধ করে দিন গ্যাসটা। তো আমার স্টাফিংটা তো দেখুন একদম প্রায় রেডি হয়ে এসেছে। তো এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে অন্যদিকে এখন আমরা বানিয়ে নেব মোমোসটা। আর একটা জিনিস নোটিস করেছেন যে দেখুন আমার বাঁধাকপি থেকে কিন্তু একটুও জল কেটে আসেনি। এরপরে এখন দেখুন একদমই ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি আমি। আর এখন আমি একটা একটা করে মোমোস এখন আমি বানিয়ে নেব। আর এরপরে দেখুন আমি এখন লুচি বানিয়ে নিচ্ছি। আর এখানে আমার দেখুন লুচিটা রেডি হয়ে গেছে। এখন এতে আমরা আগে থেকে বানিয়ে রাখা মোমো স্টাফিংটা দিয়ে দেব পরিমাণ মতো। আর এটাকে দিয়ে এটাকে তো সিল করা বেশ সহজই, তাই না? আর আপনারা যারা করতে পারেন না, আপনারা যে কোনো শেপে কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। দেখেছেন কতটা সিম্পল। আমিও পারতাম না আগে, আমিও অনেক দেখে করে আমিও শিখে নিয়েছি। প্লিজ আপনারাও এইভাবে শিখে নেবেন। আর ঘরে বানানো খাবার তো অবভিয়াসলি সব সময়কার জন্য হেলদি হয়। তো দেখুন আমি কত সুন্দর সিম্পলভাবে এখন মোমোটাকে বানিয়ে নিলাম। আর এখন আমি আরও একটা ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এটা বানানো তো খুবই সিম্পল। যারা একদমই এটা বানাতে পারেন না তারা এটাই ফলো করবেন আর কি। আর এইভাবে বানানো সত্যিই বলছি খুবই সিম্পল। দেখুন পিঠের মতো করে বানিয়ে নিলাম। এবার এটা একদিক থেকে অন্য দিকে এভাবে দিয়ে ফোল্ড করে নিলাম, আর রেডি হয়ে গেল মোমো। আর এরপরে এখন এটাকে আমরা স্টিমে বসাবো। সেই জন্য দেখুন আমি এখানে ইডলি মেকার নিয়ে নিয়েছি। আর এখন এতে বেশ ভালো মতো অয়েল ব্রাশ করে নিয়ে এখন একটা একটা করে মোমো দিয়ে নিচ্ছি। আর এটাকে এখন 15 থেকে 20 মিনিট আরামসে হাই ফ্লেমে হতে দেন, কোনো চাপ নেই। আর এরপরে দেখুন জাস্ট কত সুন্দর একদম ইয়াম্মি হয়েছে। আর বাকি অংশটা আমার সঙ্গে স্কিপ হয়ে গেছিলো, তাই আপনাদের সঙ্গে দেখাতে পারিনি।